वो जिसके डोले शोले वो जिससे मन मेरा डोले আরে মাকে ইউটিউব থেকে বিদায় নিতে হবে। মা গামলা, এ গামলা, তুই তো কারোর ওপরে হামলা করেছিস আর এখন তুই বিদায় নিয়ে নিবি? তাহলে পোদে ভয় আছে, বল? থুতু পড়ে যাবে, তাই না? পোদে ভয় আছে, থুতু পড়বে। কেননা অ্যাকচুয়ালি বিষয়টা দেখো, এখন গামলার অবস্থা একদম শোচনীয়, শোচনীয়, একদম শোচনীয়। তোমাদেরকে ঠিকঠাক করে ব্লগ দেবে কি করে? যে প্রতিদিন বোতল নিয়ে বসে থাকে, কি করে দেবে? তোমাদেরকে ব্লগিংটা কি করে দেবে? একটা মানুষের এনার্জি থাকে আলাদা ব্লগিং করতে গেলে, তো সেই এনার্জিটা ওর কাছে নেই। তো তাহলে কি করে দেবে তোমাদের কাছে? ব্লগিংটা কি করে দেবে? একটা আমরা ধরো সচরাচর যখনই আমরা মানে ব্লগ শুরু করি, প্রপারভাবে আমরা রান্না বান্না এটা ওটা সেটা দেখাই, কিন্তু এই যে খেপে খেপে জিনিসগুলো জাস্ট একদিনের তোলা তারপরের দিন আবার তুলছে, সেই রকম করে দিচ্ছে ব্লগিং, বুঝেছো? তাহলে কি করে দেবে? এ আবার বলে মা, চল কে বলিস রে মা? মার অবস্থা খুব শোচনীয়। তোরা শোন, শাক দিয়ে মাছ ঢাকিস না, একদম ঠিকঠাক করে ক্লিয়ার করবি যে কোনো জিনিস, ঠিক আছে? এ প্রত্যেকটা ছেলের এখন মাথা খাবে। শোন, যাদের 10টা 12টা ধরে রাখে না, নাগর ধরে রাখলে ব্লগিং করতে ইচ্ছে করে না, মালের বোতল নিয়ে বসে থাকলে কখনো ব্লগিং করতে ইচ্ছে করে না, ঠিক আছে? তাই এত অসহায় ভাবাস না ওকে, ঠিক আছে? শোন, এখন যদি সত্যি ওগুলা ঠিকই বলেছিল, যদি মুখ খুলে তাহলে কত কিছু বেরোবে তার নাই ঠিক, ঠিক আছে? ফালতু যত সব, মানে বলে দিলেই হলো না, বলে দিলেই হলো। জিজ্ঞাসা করবি ওই যে বক দাদা, হ্যাঁ, নিজেকে নিজে সেবক বলে সালা, ওই বুড়োটাকে জিজ্ঞাসা করতে বলবি কি করেছে। গতদিন আর বললাম না, যাই হোক, কি করেছে একটু জিজ্ঞাসা করতে বলবি। হ্যাঁ, ফ্ল্যাটে না, ফ্ল্যাটে এখন পোগলা থাকে না, এখন গোগলাগুলো থাকে, তাই না? সত্যি আরো তো অনেক কিছু বলবো, শুধু অপেক্ষা করো। তো ভিডিওটা দেখতে থাকো আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই অনেক কিছু বলবো। তোরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস না, ঢাকিস না, ঢাকিস না, ঢাকিস না। আর একে বেশি দিস না, বুঝলি? ইন্ধন যোগাস না। তাই যেটা ন্যায্য ন্যায্য কথা বলতে শিখ, পরকীয়ার স্বাদ কখনো দিস না। যারা এইরকম, যাই হোক, ভিডিওটা আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন যেটা দেখাচ্ছে যে একটা অসহায় নারী, একটা অসহায় নারী, এই নারীটাকে চেনো তোমরা? চেনো? এই নারী ছদ্মবেশে কত কিছু করেছিল মনে আছে? গয়না গাটি সমস্ত কিছু চুরি করে নেওয়া থেকে আরম্ভ করে কত কিছু করেছিল এই নারী, মনে আছে কি? মনে নেই না? হ্যাঁ, আজকে মা অসহায় হয়ে গেছে। মা অসহায়, মা, ওটা মা, ওটা মা নামে কলঙ্ক। মা বলিসই না কেউ, মা নামে কলঙ্ক। মদের বোতল ধরতে পারে, হ্যাঁ, ছেলেদের ঝুনঝুনি ধরতে পারে, তাকে মা বলিস না, ঠিক আছে? মা বলিস না। তাহলে তো একটা ছেলের প্রতি একটা আবেগ থাকতো, সেইগুলো নেই, সেইগুলো তার মধ্যে কোনো কিছু নেই। হ্যাঁ, আজকে এসে তোমাদের কাছে কিছু বলতে পারছে না, কেন? কেন বলতে পারছে না? আমরা বলবো, আমরা কি হয়েছে ওর সঙ্গে, আর ও কি করে বেড়াচ্ছে। প্রথমে সন্দীপের মাথা খেয়ে নিলি, দিয়ে শেষ করে দিলি, ফোগলার হাত ধরে বেরিয়ে গেলি, দিয়ে শেষ করে দিলি ফোগলাকে। এখন ফোগলার হোগলা বার করে দিয়েছিস, এইবার আরো আর 2-3 জনাকে ধরেছিস। নোংরা কোথাকার। তো ওই নোংরামি করবি, ঠিক আছে? নোংরামি করে যাবি সারা জীবন। তাই নোংরা কখনো পরিষ্কার হয় না। আর যারা এর হয়ে কথা বলতে আসছিস না, তাদেরকে বলি, শোন, ভালো করে আশেপাশের লোককে খবর নিয়ে নিস। আজকে জিমে যাচ্ছে না কেন জানিস? জিমের মানুষগুলো যদি ঘরের মধ্যে এসে মদের বোতল নিয়ে, হ্যাঁ, সেই লীলা খেলা হয়। আজকে কি বললো? যে ঘুরতেও যেতে পারছি না, কোথাও ঘুরতেও যেতে পারছি না। কেন? 2 দিন আগে তো একাই চলে যাচ্ছিল কোথায় না কোথায়। আরে আজকে কেন যেতে পারছে না?
কেননা একটাই কারণ, যদি ঘুরতে যায় এতগুলো পদে গন্ধ লাগিয়ে রেখেছে, কোনটা গিয়ে দিয়ে দিবে তার নাই ঠিক। কেননা রাতের অন্ধকারে ও তো লোককে গাদন খাওয়ায়, তাই না? বাড়িতে ডেকে এনে অনেক কিছু গাদন খাইয়ে সব কিছুতে লেখাপড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অন্য অপোনেন্ট যাদেরকে করেছে এইরকম, তারাও করবে না, এটা কোনো মানে আছে? তোমরাই আমাকে বলো। আজকে বলছে না যে বাড়ির থেকে বারণ করছে, বাড়ির লোক তো তোকে ত্যায্য কন্যা করেছিল রে হারামজাদি, নচ্ছার মেয়ে ছেলে, হিসাব কর, বুঝলি? আমরা বলবো না, প্রত্যেকটা মানুষ জানে ইউটিউবের যে তোর দাদার বিয়ের সময় তোকে কোথায় পাঠিয়েছিল তোর মা বাবা, বুঝলি? তোকে মেনে নেয়নি কেন? পাড়ার লোকে তোকে থুতু দিচ্ছিল, এইটুকু মনে করে রাখ, ঠিক আছে? আজকে তুই এই যে ফোগলাকে তো জীবন থেকে সরাতে চাইছিস কেন? না তো ফোগলাকে ছাড়া এখন বডি ম্যান দরকার, তাই বডি ম্যানকে ভালোবাসছিস। শোন, আমি একটা কথা বলি, তোর মতন দুশ্চরিত্র মেয়ে ছেলে সত্যি তুই 100 ভা, না হলে এই ধরনের কাজগুলো করতে পারিস না। শোন, এখন তোর হচ্ছে, শোনো একটা কথা বলি তোমাদেরকে। দেখেছো ওই যে বাইজি ডান্স দেখেছো? বাইজিগুলো যেটা করে আর কি, বাইজিরা যেমনি ঘরের মধ্যে আসর বসায়, তো তেমনি এখন বাইজির মতো হয়ে গেছে এই গামলা, বুঝলে? আমি এমনি বলছি না, গামলার মধ্যে হামলা, গামলার মধ্যে হামলা, গামলার মধ্যে হামলা। হ্যাঁ, এমনি বলছি না, কারণ হচ্ছে এই গামলার মধ্যে কতজন যে হামলা করছে, হাত ধুয়ে জলে হাত ধুয়ে চলে আসছে গামলার মধ্যে, তা না হয় ঠিক। তাই এর প্রতিদিন এখন আসর বসছে প্রতিদিন। কিরে, ঘটনাগুলো বলবি তুই নাকি আমরা বলবো? ধর, তুই বল আগে, তোর মুখ থেকে শুনি তুই কি করেছিস। এতদিন সন্দীপকে নিয়ে তো অনেক কথা বলেছিস, অনেক কথা সোশ্যাল মিডিয়াতে এসে ঝড় তুলে দিয়েছিস, তোর সঙ্গে নাকি এই করেছে, তোর সঙ্গে নাকি ওই করেছে। শোন, এই ফোগলা তোকে আশ্রয় দিয়েছিল, আর এই ফোগলাকেই দোগলা বানিয়ে দিলি, এই ফোগলাকেই তুই বেইমান করে দিলি। আসলে মানুষ দেখ কতটা বেইমান হয়, তুই কতটা বেইমান সেটা বল, তুই কতটা বেইমান। হ্যাঁ, আজকে একটা জীবন নয়, কটা জীবন তুই নষ্ট করলি নিজেই ভাব। ওই সন্তানটাকে জন্ম দিয়ে সন্তানটার, যাই হোক এখন আর বলবো না যে ভবিষ্যৎ নষ্ট না, কেন? ওর কাছে ওর ঠাকুমা আছে, ওর দাদু আছে, ওর বাবা আছে, হ্যাঁ আছে, এরা আছে, আর থাকবেও, শুধু আছে নয়, থাকবেও। তা তুই জন্ম দিয়ে তাকে কোনো কিছু করাতে পারলি না, সেটাতে একটা কলঙ্কিত হয়ে গেলি। মা নামে কলঙ্ক, তাই বউ নামেও কলঙ্ক, গার্লফ্রেন্ড নামেও কলঙ্ক, ফোগলাকে ধরলি অবৈধ সম্পর্ক, হ্যাঁ সেটাতেও কলঙ্ক। আর কি করবি কিরে? আর কতজনার মাথা চিবিয়ে খাবি? হ্যাঁ, আর চিবিয়ে কতজনার খাবি? কতজনার জীবন নষ্ট করবি? এখন বুঝতে পারছি যে বগদাদা তোকে কোথায় নিয়ে যেয়ে ফেলবে। অ্যাকচুয়ালি তোকে ওই বাইজিগিরি করেই খেতে হবে, সত্যি তোকে ওই বাইজিগিরি করেই খেতে হবে। ওর আন্ডারে যখন পড়েছিস, ওর হাতে যখন পড়েছিস, তো জীবনটা পুরো ছাড়খাড় করে দেবে, তুই এইটুকু মনে করে রাখিস। ওই যে বললাম যে ধাঁধা, ওই কি বলে ওইটাকে গো তোমরা, আচ্ছা ওই দালদাল, হ্যাঁ সেই দালদাল ভুলভুলাইয়া বলে না, তুই এমন একটা চক্রে আটকে পড়েছিস না, একদম সেই চক্রটা তোকে কোথায় নিয়ে যাবে তুই তাই দেখিস। বললাম না, দেহ ব্যবসা করে এখন তোকে খেতে হবে, কেননা ওই জন্য ইউটিউব ছাড়তে হবে তোকে। ইউটিউব তো ছাড়তেই হবে, আজ হলেও ছাড়তে হবে, কাল হলেও ছাড়তে হবে, কেননা তোর যা কীর্তিকলাপ, তুই ওই সন্দীপকে ছেড়ে এসে ফোগলাকে ধরে নিয়ে বেরিয়ে আসলি, ফোগলা থাকাকালীনও আরও কতজনের সঙ্গে লটর পটর করে বেড়াস, সেগুলো কি বলবো না, তুই বলবি এসে। কেননা তুই সন্দীপকে যখন ফাঁসানো হয়েছিল, দাঁত চিপে 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 5 বছরের হিস্ট্রি বলেছিলি, তেমনি এই গত 1.5 বছরের হিস্ট্রিটাও তুই বলবি, ঠিক আছে? আমরা বলবো না, আমরা জাস্ট উদাহরণ দিয়ে কথা বলবো, দেখ তুই নিতে পারিস কিনা। আর এ অসহায় মা, হ্যাঁ এ অসহায় মা, তোমরা বলছো ভাই একে চিনো না, একে চিনো, বিশাল সিয়ানা মাল, বিশাল শয়তান। আজকে শুধু নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য এই পথে নামলি,
হ্যাঁ, নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য একটা মানুষকে ধরে রাখতে পারছিস না, তার মানে তোর কাছে কতটা চঞ্চল তুই, তুই কতটা মানে নোংরা টাইপের। হ্যাঁ, তুই তুই কথার স্পেলিং ভুলে যাচ্ছিস, তুই ব্লগিং করতে গিয়ে কত কিছু ভুলভাল বলছিস। হ্যাঁ, আর কোথাকার জিনিস কোথায় দেখাচ্ছিস। সবাই বোকা, সব মানুষই বোকা, তাই না? লিফটে উঠলি ওই যে ওইটা দেখাচ্ছিস, কোন কবেকার ক্লিপ কবে দেখাচ্ছিস? হ্যাঁ, ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরাটা সবাই চেক করা দরকার নাকি? হ্যাঁ, অন্য সাইডের অপোজিট সাইডের কারোর, তাই না? তাহলে তোর ফ্ল্যাটে কে কে ঢুকছে, কে কে বেরোচ্ছে, কে কে ঘাপাঘাপ করছে, কে কে চাপাচাপ করছে দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু ভালো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? কিরে স্ট্রং বয়টা কে একটু বল আমাদের কাছে। সারপ্রাইজটাই হোক, তোর কাছে নিত্য নতুনই হোক না কেন, কারণ একটা কিছু তো কি হয়েছে, আরও 4টে আসবে, এমনিতেই তো লাইন লাগিয়ে রেখেছিস 3টের। নামগুলো বলবো না, তুই বলবি তো। ওই জিনিসগুলো একটু বলে দে। হ্যাঁ, শোন একটা কথা বলি, কথাই আছে, যার এক ভাতারে মন পোষে না, তার 12টা ভাতার দিলেও মন পোষবে না, জানিস তো? তাই তোর 12টা কেন 100টা ভাতার দিলেও তোর মন পোষাতে পারবে না। তোর শারীরিক চাহিদাটা প্রচণ্ড, আর সেই কারণে তুই একটা ছোট্ট দুধের শিশুকে রেখে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি। আসলেই তোর শারীরিক চাহিদাটা এবার বুঝতে পারছি। অনেকেই যখন বলেছিল তখন তুই সেই জিনিসটাকে ঢাকার জন্য তুই তার বদনাম করেছিলি। আজকে সন্দীপকে দেখ না, সন্দীপকে কিভাবে তুই পিষেছিস। হ্যাঁ, গত 5 বছরের সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কি কি হয়েছিল না হয়েছিল, ওর বাবা কুর নজরে তাকাতো, ওর মা তোকে উল্টোপাল্টা কথা বলতো, এই সব বলেছিস। হ্যাঁ রে, শোন একটা কথা বলি, সংসারে না, সংসারে থাকতে গেলে বাবার সঙ্গেও ঝামেলা হয়, মায়ের সঙ্গেও ঝামেলা হয়, সেটা নিজের বাড়িতেও হয়, আবার শ্বশুর বাড়িতে গেলেও হয়। তাই বলে সেটাকে ইস্যু বানালে হয় না, কিংবা সেটাকে গিট মেরে রাখলে হয় না। কিন্তু নিজের জিনিসটাকে ঢাকার জন্য তুই ওদেরগুলোকে উজাড় করেছিস। আজকে তোর জিনিসগুলোকে উজাড় কর দেখিনি। এই যে তুই রাতের পর রাত ঘুমাচ্ছিস না, হ্যাঁ, তারপরে তোকে 4 বোতল ভোটকা, এরকম এই যে 4 বোতল ভোটকা কাম মেরা রোজ কা। হ্যাঁ, একটু বলে দে। না কোই মুঝকো রোকে না কিসি নে রোকা। একটু বলে দে, এগুলো বললে তো ভালো হয়, তাই না? তাহলে সেটা তো একটু সবাই ফিল করতে পারে। আরে মা, অনেকের মা 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 মা, আরে মা বলছো কাকে? যে একটা নষ্টা মেয়ে ছেলে, মা বলছো কাকে? কাকে বলছো মা? যে বললাম না, যে এক ভাতারে হতে পারে না সে কোনো ভাতারেরই হতে পারে না। তো তাই হচ্ছে এই কথাগুলো বলো না, ঠিক আছে? আমি এই ভাতারা শব্দটা অর্থটা এই শব্দটা উচ্চারণ করলাম বলে সবাই আমাকে বলো না যে কি মুখের ভাষা। না, মুখের ভাষা নয় এটা, মানে বাঙালরা বলে। হ্যাঁ, বাঙাল এবং এইটা গ্রাম সাইডের মানুষরা বরকে ভাতার বলে। তাই শালিকে যেমনি শালি বলে, শালাকে যেমনি শালা বলে, তেমনি এইটাও তাই বলে, ঠিক আছে? এমন কোনো এটা খারাপ ভাষা নয়। তো সেটাই হচ্ছে কথা। আমি যদি গাল দিতাম সেটা ওই ড্যাশের বাচ্চা ড্যাশ, ড্যাশের বাচ্চা ড্যাশ, এরকম ওই যে ওই চুফু দিয়ে। হ্যাঁ, আমি তো এইসব কিছু বলিনি। তো এই গামলাকে কেউ মা বলো না প্লিজ। এটা একটা নষ্টা মেয়ে ছেলে, নষ্টা মেয়ে ছেলে, নচ্ছার মেয়ে ছেলে যাকে বলে, নোংরা, ঠিক আছে? নোংরা মেয়ে ছেলে। তাই একে এইসব কথা বলে ডেকো না, একেবারে জঘন্য নোংরা 3rd ক্লাস মেয়ে ছেলে যাকে বলে। তাই এইগুলো বলে লাভ নেই। তো চলো, আর একটা কথা ভুলে গেছিলাম। হ্যাঁ, ওই বকের বাড়িতে কি করতে গেছিলি? আচ্ছা, বক সেই দিনকে তোর ফ্ল্যাটে কি করতে এসেছিল একটু বলতে পারিস? মানে তোর ফ্ল্যাটে বক, হ্যাঁ, কিরে গামলা, গামলার মধ্যে হামলা। বক তোর বাড়িতে তোর ফ্ল্যাটে কি করতে এসেছিল? তোর না ব্লক হচ্ছে বক, সরি ব্লক বলছি, এই বক হচ্ছে তোর হচ্ছে লিগাল টিম, তাই তো? লিগাল টিম সবসময় বাড়িতে চলে আসে যে কোনো টাইমে, যে কোনো টাইমে। আচ্ছা, অনেক কিছু বুঝলাম। তাহলে সেদিনকে কিন্তু অনেকেই এসছিল। কে কে এসছিল? আচ্ছা,
সব কিছু বলবে বলবে, ওয়েট করো, ধৈর্য ধরো। আমরা জানি, তবুও আমরা বলবো না। অবশ্যই এইটা কিন্তু বলবে, হ্যাঁ, এই ফালতু নচ্ছার মহিলাটাই বলবে, এই 100 ভাতারই বলবে, চিন্তা করো না। মানে এই 100 ভাটাই বলবে। মানে এত নোংরা তোমরা চিন্তা করতে পারবে না, তোমরা ধারণা করতে পারবে না যে এতটা নোংরা। বললাম না, সন্দীপকে যে ফাঁসিয়ে চলে এসছে, সন্দীপের সঙ্গে যেইগুলো করেছে ও, সেইগুলো ওর সঙ্গে এখন হচ্ছে। এই যে বেইমানি জিনিসগুলো, বেইমান কিন্তু ও ও সবার সঙ্গেই বেইমানি করে, এমনকি ফোগলার সঙ্গেও বেইমানি করেছে। তাহলে এই ফোগলার সঙ্গেও বেইমানি করছে। কালকে যাকে নিয়ে খুব লটর পটর চলছে, ঘুরতে যেতে দিচ্ছে না, আরে ঘুরতে গেলে তো সবাই দেখে ফেলবে। এর আগে যেমনি দেখে ফেলেছিল তেমনি আবারও দেখে ফেলবে। তাই ঘুরতে ভাই যাবে না এখন। তাই এখন বাড়ি থেকে বারণ করে দিয়েছে ঘুরতে যেতে। হ্যাঁ, নতুন নাগর পেলে এইরকমই হয়, বুঝলে? তাই নতুন নাগর পেয়েছে, তাই এখন ঘুরতে যাবে। ঘুরতে গেলে একটু মনটা হয়তো শান্ত হতো, কিন্তু বাড়ি থেকে একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, নো নো নো, ঘোরাঘুরি হবে না। যদি ঘুরতে যাও, সেখানে যদি হোটেলের রুমে দেখে নেয়, হ্যাঁ, তাহলে হয়ে গেল। আবারও সেই সিসিটিভি ক্যামেরা, আবারও হচ্ছে ছায়া দেখা যাবে, আবারও ধুমতা নানা 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 ধুমতা নানা 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 হবে। তাই এই জিনিসগুলো যাতে না হয়, তাই বাড়ি থেকে একদম বারণ করে দিয়েছে। তারপর তো এইসব লিগাল কাজকর্মগুলো আছেই, ধরো কোর্ট কাচারি এইগুলো, এবার ঘুরিয়ে উল্টিয়ে অনেক কেস চাপতে পারে, তাই না? সেই জন্য আর কি বারণ করে দিয়েছে। এখন কোথাও যাওয়া যাবে না নতুন নাগরকে নিয়ে। নতুন নাগর, নতুন নাগর, আসলে নতুন নাগরটা অবশ্যই তোমরা দেখতে পাবে আর কিছুদিনের মধ্যে, বেশি দিন না, আর কিছুদিনের মধ্যে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। এমনি এমনি কি আর ফোগলা এসে রাগারাগি করছিল? এমনি এমনি আর করে না। শোনো, যার যখন পোঁদে ঘা লাগে না, তখন একবারে এসে এখানে অনেক কিছু বলতে লেগে যায়। তো সেটাই হয়েছে, এই হচ্ছে ভাঙা টিনের অবস্থা। আজকে তোমাদের কাছে না পাচ্ছে উগলাতে, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে কিছু বলতে, না পাচ্ছে তোমাদের কাছে কিছু খুলে বলতে, বুঝলে? সেই জন্যই আর কি ওর দমটা আটকে যাচ্ছে। দেখলে তো কেমন করছে। কি বলবো, কি বলবো, আমি আর কিচ্ছু ভেবে পাচ্ছি না। কি বলবো, এই কথাটার পরে এইটা হতো, ওটা স্কিপ হয়ে গেছে, ওই ওয়ার্ডটা বাদ হয়ে গেছে। এই যে এইগুলো বলছে, তোমরা কি দেখলে ওর ব্লগে বলো তো? কিচ্ছু দেখলে না, তবুও একটা ব্লগ করেছে, বিরিয়ানি খাচ্ছে, এখন আবার খাওয়া দাওয়া, আবার দুদিন আগে এইটুকুনো হয়েছিল, এইটুকুনো, আর এখন আবার এতগুলো হচ্ছে। কোনো চিন্তা নেই, খাও, খাও দাও, অ্যাশ করো, আর গতর খাটাও, অনেক টাকা আসবে, অনেক টাকা, ইউটিউবের থেকে বেশি টাকা আসবে। ইউটিউবে বক বক করে নিজের ইমেজটাকে না নষ্ট করে একদম পুরো খাও দাও আর পয়সা ইনকাম করো। ফেলো করি মাখো তেল, ফেলো করি মাখো তেল, আর একদম পুরো একদম ঘাপাঘাপ চপাচপ চপাচপ করে যাও। হ্যাঁ, অনেক পয়সা, অনেক। কেননা বক দাদা, আমরা জানি বক দাদা কোন লাইনের মানুষ। বক দাদা এইসব বিষয়ে একদম পারদর্শী যাকে বলে। এমনিতেই পরিষ্কার মেয়ে দেখলে, ভালো একটা রূপশ্রী মেয়ে দেখলে তাদেরকে কাজে জয়েন করিয়ে দেয়, এবং সেই থেকে একটা আর্নিংও আসে। যার কারণে কিন্তু বক দাদার কাছে, বক দাদার কাছে যেই আশ্রয় নেবে, এই যেই শরণাপন্ন হবে, তাকেই আর হচ্ছে খেটে খেতে হবে না, এরকম এত খাটাতে হবে না, শুধু গতর খাটাতে হবে, বুঝলে? গতর খাটালেই অনেক পয়সা চলে আসবে। তো যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। চলো সবাইকে বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে যেটা হয়েছে তোর সঙ্গে, কালকে আবারও তোর সঙ্গে আবারও অনেক কিছু অপেক্ষা করছে। শোন, দিনে রাতে এরকম কত হচ্ছে, তাই না? সুটকেসের মধ্যে ভরে নিয়ে চলে যাচ্ছে, ড্যাশ ড্যাশ করে দিচ্ছে, এইরকমই না হয়ে যায়। কেননা এই জিনিসগুলো মারাত্মক। একটা মেয়ের পক্ষে এই যে কলগারগিরি করা মানে বিশাল অসম্ভব। বিশেষ করে লিগাল পদ্ধতিতে করলে আলাদা ব্যাপার, কিন্তু ইলিগালভাবে করলে কিন্তু অনেক সমস্যা দাঁড়াতে পারে। তাই একটা লাইসেন্স করে নিস, বুঝলি গামলা? চলো টাটা।